বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেন আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মোরালি বা খুরমা, মুচমুচি মোরালি। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি একটা বাড়িতে নিয়েছি 2 কাপ ময়দা। আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ তেল, রান্নার তেল। এবার আমি খুব ভালো করে শুকনো ময়ান দিয়ে নিব। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মুট করলে এরকম যখন ঝরঝরা হবে তখন বুঝে নেবেন আপনার মেশানোটা হয়ে গেছে। দেখুন এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে। এরকমভাবে তৈরি করে নিতে হবে। আমি এবার 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখুন 20 মিনিট পর আমি ফিরে এলাম। ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি একটা রুটি বেলে নিব। আমি কিছু ময়দা ছিটিয়ে দিলাম। এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখুন এতটুকু মোটা। এবার আমি একটা চাকুর সাহায্যে আমি কেটে নিব। দেখুন আমি খুরমার শেপগুলো দিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরো রুটিটাই কেটে নিব। দেখুন হয়ে গেছে। এবার আমি ভেজে নিব। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হচ্ছে, আমি দিয়ে দিলাম খুরমাগুলো দিয়ে দিলাম। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন আমি এবার তুলে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে।
একদম মুচমুচে হয়েছে। আমি তুলে নিচ্ছি। আমি আরও কতগুলো দিয়ে দিব, ভেজে নিব। এভাবে আপনারা যদি বাসায় বানিয়ে খান তাহলে তো আর দোকান থেকে কিনেই খেতে হবে না। আমি যেভাবে বানিয়েছি এভাবে আপনারা বানাবেন, দেখবেন একেবারে মুচমুচে হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখুন। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, একদম মুড়মুড়ে হয়েছে, খেতে খুবই ভালো হবে। এবার আমি আরও কতগুলো ভেজে নিচ্ছি। আমি তুলে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি সবগুলাই তুলে নিয়েছি। এবার আমি ঠান্ডা করে নেব। গরম অবস্থায় সেরাতে দেওয়া যাবে না। আমি নিয়েছি 1 কাপ গুড়। এবার আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। আমি নেড়ে নিচ্ছি, দেখুন। আমি নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি খুরমাগুলো দিয়ে দিব। এবার অনবরত নেড়ে নিতে হবে। আমি নেড়ে নিচ্ছি, দেখুন। উল্টে পাল্টে আমি নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। আমি চুলাটা বন্ধ করে দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি, দেখুন কেমন ঝরঝরা হয়েছে। একেবারে পারফেক্টভাবে খুরমা তৈরি হয়েছে। অনবরত নেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।